এক মুরব্বী লজ্জায় বলছে, বাবা এত বুঝি না তো, আগে থেকে বয়স হয়ে গেছে। কার্তিক মাসে কুত্তা বেপরোয়া হয়ে যায়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এই ছেলে মেয়ে বেপরোয়া হয় কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের চাচা, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, বুঝবেন না তো বুঝাও, অন্য মাসও তো যায়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এরকম হয় কেন? মুমিন দাবি করো বেটা তুমি, তাই না? সি সি সি, নাউজুবিল্লাহ। শুনেন, এখানে একটা সতর্কতার কথা বলি। আপনি যে ডেই বলেন না কেন, রোজ ডে নাম রাখছে, কিস ডে নাম রাখছে, ভ্যালেন্টাইন ডে নাম রাখছে, লজ্জা শরম হায়া কিচ্ছু নয়। কে বলেছে বাংলাদেশে আলবানি হবে না? কে বলেছে? আল্লামা শফিউর রহমান মুবারকপুরি কোথাকার মানুষ? ইন্ডিয়ার মানুষ। সারা পৃথিবীতে ইতিহাসের উপরে লেখে। আর রাহিকুল মাখতুম 1182 খানা গ্রন্থের মধ্যে তার গ্রন্থটা 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছে। তিরমিজির ভাষ্য তুহফাতুল আহওয়াজি পৃথিবীতে সেরা গ্রন্থ, তার বাড়ি ইন্ডিয়াতে। মোহাম্মদ বিন আব্দুর রহমান, আল্লামা মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরি আল্লাহ। আবু দাউদের সেরা ভাষ্য আউনুল মাবুদ, তার বাড়ি ইন্ডিয়াতে। সেরা ভাষ্য সারা পৃথিবীতে। এই আউনুল মাবুদ বের হওয়ার পরে আর কোনো গ্রন্থ রচিত হয়নি, এত বড়, এত সুন্দর। তিনিও আল্লামা শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ, মেশকাতের সেরা ভাষ্য মিরাতুল মাফাতি, তিনিও ইন্ডিয়ার মানুষ। বাংলাদেশে কি আল্লাহ আলেম নাজিল করতে পারেন না? উপমহাদেশের সেরা আলেম, মুজাদ্দিদ, ঐতিহাসিক, রাজনীতিক, রাষ্ট্রনায়ক, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, এত বড় আলেম, বাংলা জানেন, ইংরেজি জানেন, উর্দু জানেন, ফার্সি জানতেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তো এখন কি জন্ম নিতে পারে না? কত আগে মারা গেছেন বড় বড় আলেম, কিন্তু মাত্র আজ থেকে 20 থেকে 25 বছর আগে ইমাম আলবানির জন্ম হলে কি করে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন তাকে? হতে পারে না? এই যুগেও হতে পারে, চাওয়া থাকতে হবে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। একটা দোয়া শিখাই দিই। যখন কোনো ব্যক্তি অসুস্থ হবেন আপনার পাশে, আপনার ওয়াইফ বা আপনার ভাই বা আপনার কাছের মানুষ, ছেলে সন্তান, মেয়ে ছেলে, তখন ছোট্ট একটা দোয়া পড়বেন। কারণ হলো, বলেন তো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিক। এর অর্থ এত সুন্দর। এই দোয়াটি যে ব্যক্তি 7 বার বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে আল্লাহ সুস্থ করে দিবেন। কয়বার? 7 বার। 7 বার বলতে হবে এই দোয়াটা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিক। অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি আরশের মালিক, আল্লাহ যেন তোমাকে পূর্ণ সুস্থতা দান করেন। এটাই। এখানে 3টা জিনিস আছে। এক, আল্লাহ একটা শব্দ আছে, আল্লাহ আযীম একটা শব্দ আছে, রব একটা শব্দ আছে, আরশ একটা শব্দ আছে, আর একটা কি আবার আযীম আছে, রব্বাল আরশিল আযীম। মূলত এই নামগুলোর কৃতিত্ব বেশি। এই নামগুলো, এটাই হলো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নামের ওসিলাই যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে। তো এই কয়টা নাম আসলে এখানে? আল্লাহ একটা আছে, আর একটা কি আযীম একটা আছে, আর একটা আছে কি রব আছে একটা, আর একটা কি আরশ আছে একটা, আর একটা কি আযীম আবার আছে। তো এই দোয়াটা আপনারা পড়বেন, মনে থাকবে তো? মনে থাকে না আপনাদের? এত মুখস্থ করার চেষ্টা করা দিতেও করে না। আমি যে বিষয় আজকে বক্তব্য দেব ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। তাকে দোয়া পড়ে নেন একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। মনে থাকবে? এই দোয়াটা সকল মানুষকে মুখস্থ করা লাগবে, সকল মানুষকে। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। এর অর্থ হলো, আল্লাহ আমি যেটা জেনে শিরিক করি তার থেকে তোমার কাছে পরিত্রাণ চাই, আর যা জানি না তার থেকে আমি ক্ষমা চাই। এই দোয়াটি পড়লে আমরা শিরিক থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান
জোরে বলেন, নাহলে মুখস্থ হবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। আগে অর্থ করে দে, তারপরে আগ্রহ তৈরি হবে। আল্লাহ, আমি তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনোদিন নষ্ট হবে না। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান নষ্ট হবে না, এটা ঈমান সংরক্ষণের দোয়া। 2, তোমার কাছে আমি এমন অনুগ্রহ, এমন নিয়ামত চাচ্ছি যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। আল্লাহুম্মা, জোরে না বললে কিন্তু মুখস্থ হবে না। বাচ্চাদের কেন জোরে পড়ায় বলেন তো দেখি? মুখস্থ হওয়ার জন্য। এই যে পিচ্ছে আছে এখানে। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এত সুন্দর দোয়া মনে হয় নাই, এত সুন্দর দোয়া নাই মনে হয়, আমার কাছে মনে হয় এত সুন্দর। আগ্রহের সাথে পড়বেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। আল্লাহ বলছেন, দেখেন, ঈমানটা এত দামি, ঈমান এত মর্যাদাবান, ঈমানকে খুব ভালোবাসতে হয়, ঈমানকে সংরক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লাক্কিনু মাউতাকুম, ভাষার যে অনুবাদ করি তা অনুবাদ হবে মৃত ব্যক্তি যারা তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। মৃত ব্যক্তি যারা, মৃত ব্যক্তিকে তালকিন করা কি করবেন? লাক্কিনু মাউতাকুম মানে হলো মরেই যাচ্ছে ঠিক ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। মাউতাকুম বলা হয়েছে, আর ফিরবে না। এখনই 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট মারা যাবে, ওই সময় যেন বলে কি, তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলা দেখে সে যদি জিহ্বা ঘোরাতে পারে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। মাউতাকুম বলা হয়েছে, বলা হয়নি মারজাকুম। তোমাদের অসুস্থ ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি, তাকে পড়াও, মারজাকুম বলা হয়নি, মাউতাকুম বলা হয়েছে। মরেই যাচ্ছে, তাহলে কি 10 ঘন্টা আগে? কয় ঘন্টা আগে? হ্যাঁ, কেন, কি জন্য? ওই 1 মিনিট আগে যে ঈমান ছিল না, এর কোনো গ্যারান্টি আছে আপনার? বা আছে, গ্যারান্টি আছে না। ওই মরার আগ মুহূর্তেও যদি বলে, আল্লাহর যে কি হিকমত জানেন, আল্লাহু আকবার। সব বাক্যের মধ্যে নুক্তাওয়ালা অক্ষর আছে, কিন্তু শ্রেষ্ঠ একটা বাক্য আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার মধ্যে কোনো অক্ষরে নুক্তা আছে? একটাতে নুক্তা নাই, একটাতে নুক্তা নাই। কেন? নুক্তাওয়ালা অক্ষর উচ্চারণে ভারী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কত দয়া করেছে, কত রহম করেছে, কত ইহসান করেছে। শেষ মুহূর্তে যদি নাও পারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জিহ্বাটা ঘোরাতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে ঈমানটা কত দ্রুত চলে যায়, এই আছে এই নাই, এই আছে এই নাই, এর নাম কি? ঈমান। ঈমান দ্রুত পালায়। এরকম কোনো হাদিস আছে? আপনারা কি জানেন এর কোনো হাদিস আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে মারা যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। এরকম কোন হাদিস শুনেছেন আপনারা? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? কি বুঝেছেন? এরকম কোন হাদিস আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে মারা যাবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। এরকম হাদিস আছে? শুনেছেন? যে ব্যক্তি সারা জীবন রমাজানের সিয়াম রাখবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। এরকম কোন হাদিস আছে? হ্যাঁ, এখানে বসেন, শেখ বসেন। তাহলে এই হাদিস শুনেন না আপনারা? কয়টা দরজা খোলা রাখবে সাইমের জন্য? একটা। নাম কি? রাইয়ান।
রাইয়ান। তো যে ব্যক্তির হজ কবুল হবে, হাদিস আসছে লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাত। হজ করলে কোনো নেকি হয় না, এটা তো জানেন আপনারা। হজ করলে কিন্তু নেকি হয় না, কোনো নেকি নাই হজ্জের। হজ্জের নেকি হলো সরাসরি জান্নাত। কিন্তু এরকম কোনো দলিল আছে যে ব্যক্তি হজ করবে তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন? এরকম কোনো দলিল আছে? কথা কি বুঝতে পারছেন আমার? না, এটা বোঝা লাগবে, এটা গুরুত্ব সহ বুঝাচ্ছি আমি কথাটা। আমি বললাম হজের ফজিলত জান্নাত, কিন্তু এরকম কোন দলিল আছে যে ব্যক্তি হজ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খোলা রাখবেন? আছে? একটা আমলের ব্যাপারে আছে, 8টি দরজা খোলা রাখবেন তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাওয়াজ্জাওয়া ওয়া আহসানাল উযুয়া, সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর হাদিস। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে একবারে পূর্ণরূপে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সহিহ মুসলিমের হাদিস। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়াশা। যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। ও সালাত পড়েইনি, কেবল ওযু করেছে। এই ফজিলত কেন বলেন তো দেখি? মাথা কি ঢুকছে আপনাদের? এত বড় ফজিলত কেন? ও তো সালাত পড়েইনি, এখন কেবল ওযু করে দোয়াটা পড়েছে। এর কারণটা হলো ওই যে ইমানের নবায়ন, আতাও সালাতের আগে ইমান ছিল না। এশা পড়েছেন, ফজরের আগ পর্যন্ত ইমান ছিল না। ওযু করার সময় আবার পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমান চলে এসেছে, ফজিলতও দিয়েছেন, গুরুত্বও দিয়েছেন। আমার কোনো বান্দা যেন পড়তে ভুলে না যায়। আল্লাহ কত বড় রহমত, কত বড় দয়া, অটো আল্লাহ সেট করে রাখছেন। ওযু করবে বান্দা, দোয়া পড়বে, আবার ইমান চলে আসবে। বুঝাতে পারলাম কি? আপনি ফজর পড়েছেন, জহরের আগ পর্যন্ত ইমান কখন চলে গেছে? চলে যায়। আল্লাহ রাসূল বলেন ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, 124 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাসূল বলেন সকালে একজন ব্যক্তি মুমিন, বিকেল হতে হতে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। বিকেলে একজন ব্যক্তি মুমিন, সকাল হতে হতে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা। তো এখানে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন যে ওযু করার পরে বান্দা যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখনই ওই ব্যক্তি আবার ঈমান নিয়ে আসলো। কেন এটা? শুধু তাই না, এটার আরেকটা ফজিলত। এই ফজিলতটা আল্লাহ লিখে রাখেন কোথায়? সব ফজিলত ফলকে লেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়া তাহতাল আরশ। ওযুর ফজিলতটা আল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখেন। তিরমিজির হাদিস 2027 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা যার মধ্যে আছে এই ব্যক্তি মুমিন। আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা যার মধ্যে আছে, যে অল্প ভাষী, বেশি কথা বলে না, এই ব্যক্তি মুমিন। যার মধ্যে লজ্জা আছে সে ব্যক্তি কি? মুমিন। কিন্তু পরেরটা বলছেন ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। যে ব্যক্তির মুখ থেকে খারাপ ভাষা ব্যবহার হয়, নোংরা অশ্রাব্য ভাষা ব্যবহার হয়, এই ব্যক্তি মুনাফিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর মধ্যে কি নাই? ঈমান নাই। আমি শুরুতে একটা কথা বলেছি, কোনো পাপই করেননি, কোনো পাপ করেননি, জেনা করেননি, মদ খাননি, সুদ খাননি, ঘুষ খাননি, কোনো পাপই করেননি, শুধু এখানে আসেন আপনার মনোযোগ নাই, তাই কি নাই? আমি কোনো পাপের কথা বলিনি। ঈমান থাকলে অবশ্যই দোয়া কবুল হবে, ইবাদত কবুল হবে, অবশ্যই কবুল হবে।
কিন্তু মনোযোগ নেই, তাই ইমান নেই। ইমান এত লজ্জাশীল যে ব্যক্তি মুখ থেকে খারাপ কথা বের করে, যেমন একজন আর্মি বলছে, সাধারণ কনস্টেবল, ও বলছে যে আমাদের স্যারেরা এত নোংরা ভাষা ব্যবহার করে, ওটা শুনতেও লজ্জা লাগে, এই জন্য আমি চাকরি ছেড়ে চলে আসছি, চাকরি বাদ দিয়েছে। আপনি একজন ব্যাংকারকে বলবেন, ও বলবে যে ব্যাংকের ম্যানেজারের ভাষা এত খারাপের খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়া মেরে দিয়েছেন, যার মুখ থেকে খারাপ ভাষা প্রয়োগ হয় এই ব্যক্তি কি? শুধু আরেকটাই পরের ভাষাটা, ওয়াল বায়ান, যে বেশি কথা বলে, বক বক করে, সে হলো কি? মুনাফিক। আহারে, আপনার নাকি ঈমান আছে, যে ঈমান আপনাকে জামাতে হাজির করতে পারে না, ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে? আপনার যে ঈমান, এই ঈমান দিয়ে আপনি বিড়ির আগুনটা নিভাতে পারেন না, আপনার ঈমান দ্বারা কি কবরের আযাব নিভে যাবে? বুঝাতে পারলাম না মনে হয়। কি ঈমান আপনার, চিন্তা করেন। এই শেষরা ঈমান দ্বারা, আমি বলবো যে ঈমান নাই, থাকলে তো আপনি ঠিকই ফজরের সালাতে হাজির হতেন। ঈমান বলবে এই আজান হয়ে গেছে, আপনাকে ঘুমাতেই দিবে না। ঈমান ঈমান বলবে এই হারাম ছাড়। ঈমান বলবে তুমি সরকারি চাকরি করো, পাসপোর্টে চাকরি করো, সচিবালয়ে চাকরি করো, এদেশের টাকা মেরে খাও। ঈমান থাকলে ঈমান আপনাকে বাধ্য করবে এই চাকরি ছাড়, ভিক্ষা করে খা। আপনাকে ঈমান বলে কি? না না, ঈমান বলে কি? ঈমান নাই, থাকলে তো বলতো। এর নাম হলো ঈমান। আমি যে কথাগুলো এখন বলবো, দুইটা উদাহরণ দিয়েছি, সেটা কি? লজ্জা যার নাই সে কি? মুনাফিক। যে বেশি কথা বলে সে কি? মুনাফিক। যার মধ্যে খারাপ ভাষা বের হয় সে কি? মুনাফিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আরেকটা হাদিস অনুবাদ করি, 6803 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, লা ইয়াজনি আবদু ওয়া হুয়া মুমিন হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরিবুল আবদু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জিনা করে তখন তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। এক, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে তার মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকুল আবদু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি চুরি করে তখন সে কি থাকে না? মুমিন থাকে না। কয়টা জিনিস আসলো? জিনা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস 2526 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান। যখন মানুষ জিনায় লিপ্ত হয় তখন ঈমান বেরিয়ে যায়, দৌড় দেয়। ফাকানা ফাওকা রাসি ফাওকা দুল্লাহ, তখন তার ঈমানটা বহু উপরে চলে যায়, ছায়া করে থাকে। ঈমান এত ভদ্র জিনিস, এত লজ্জাশীল, এত মর্যাদাবান থাকে না, ঈমান চলে যায়। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি জিনাহুমান নাজর ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা ওয়াল লিসান জিনাহুল কালাম ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ ওয়ার রিজলু জিনাহাল খাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোখের দেখা জিনা হলো দেখা। দুই চোখের জিনা হলো কি? দেখা। ফেসবুক খুললেই আপনার সামনে ভেসে ওঠে উলঙ্গ মহিলার ছবি। আপনি দেখেন ফেসবুকে কয়বার ঢোকেন দিনের বেলায়? 24 ঘন্টায় আপনি ফেসবুকে 24,000 বার ঢোকেন, খেয়াল করেন না আপনি? প্রতিবারই কি দেখছেন না? দেখেন না আপনারা? ফেসবুকে অ্যাকাউন্ট নাই এরকম লোক খুব কম আছে, তাই না? যারা বেশি শিক্ষিত তাদের মধ্যে ফেসবুক আছে। যারা গ্রামের সাধারণ মানুষ, আল্লাহ তাদেরকে এখনো হেফাজত রাখছেন, আলহামদুলিল্লাহ, এই ফেসবুকের মধ্যে নাই। ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হলো কি? কি? শোনা। সারাদিন গান শুনছে, এর মধ্যে ঈমান আশ্রয় নিবে? মনে হয় বুঝতে পারছেন না আপনারা। ওয়াল ইয়াদ জিনাহুল বাতশ, হাতের জিনা কি? আজকে মোহাম্মদপুর মসজিদে বলেছে, এক মুরব্বী লজ্জায় বলছে, বাবা এত বুঝি না তো, আগে থেকে বয়স হয়ে গেছে। কার্তিক মাসে কুত্তা বেপরোয়া হয়ে যায়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এই ছেলে মেয়ে বেপরোয়া হয় কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের চাচা, আপনি বুঝবেন না, বুঝবেন না তো বুঝাও। অন্য মাসও তো যায়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এরকম হয় কেন? মুমিন দাবি করো বেটা তুমি, তাই না? সি সি সি, নাউজুবিল্লাহ। শোনেন, এখানে একটা সতর্কতার কথা বলি। আপনি যে ডেই বলেন না কেন, রোজ ডে নাম রাখছে,
কিস ডে নাম রাখছে, ভ্যালেন্টাইন ডে নাম রাখছে, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। আবার 13ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বসন্ত বরণ, তাই না? ইমান আছে বলে মনে হয়, আছে মনে হয়। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, এইটা বড় বিষয় না, আরো বড় বিষয় হলো যেটা, আরো বড় বিষয় হলো যেটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। শোনো ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাব তো দেওয়া হয়েছে হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছে, নবীকে আসছিল না তাদের কাছে? কিতাব কি দেওয়া হয়নি? আল্লাহ বলছেন তাদেরকে, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরকে যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, তাহলে তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে। কে বলছেন? এই সমস্ত ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতি মুসলিম দেশে দেওয়ার মূল কারণ হলো আমাদেরকে ইসলাম থেকে বের করে নেওয়া। কথা কি বোঝা গেছে? কেন ওই সমস্ত দিবস পালন করবেন আপনি? কেন পালন করবেন আপনি? ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের সাথে কি আমাদের মিল আছে? কোনো মিল নাই। তারা কি কোরআনকে স্বীকার করেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছে? ইসলামকে স্বীকার করেছে তারা? আপনি তাদের অনুসরণ করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6807 নম্বর হাদিস, 6307 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন কাকে বলে শুনে নেন। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাপের পাহাড়, যে কোনো সময় আমার উপরে পাহাড়টা ছেড়ে দেওয়া হবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন, যে পাপকে সব সময় ভয় করে সে ব্যক্তি কি? মুমিন। যে পাপকে সব সময় ভয় করে সে ব্যক্তি কি? মুমিন। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি, মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, অনর্গল পাপ করতেই থাকে। ওই যে নাকের কাছ দিয়ে একটা মাছি গেলে বলে দূর, এইভাবে বলছেন। তাহলে যে ব্যক্তি পাপ অনর্গল করে, যে ব্যক্তি পাপ করতেই থাকবে, পাপকে পাপ মনে করে না, ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি কি বলেন? আপনার বয়স এখন 70 বছর, এখনো যে বিড়ি টানেন রে ভাই, আপনি বলেন, আপনি বলেন তো, আপনি কি মুমিন দাবি করতে পারেন? অথচ শুনেছেন আপনি আলেমদের কাছ থেকে 50 জন আলেমের বক্তব্য শুনেছেন এই 70 বছরে। 50 জন আলেমের বক্তব্য শুনেছেন 70 বছরে। 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে, সবাই বলেছে নেশা জাতীয় দ্রব্য কি? হারাম। আপনি তাদের কথা শুনেননি, বেপরোয়া, আপনি নেশার সাথেই জড়িত হয়ে আছেন এখন পর্যন্ত। এবার আপনি বলেন তো, আপনি মুমিন না মুনাফিক? যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে ব্যক্তি সুদ খাচ্ছে, বয়স তার 55 বছর, এখনো সুদ খাচ্ছে, নামাজও পড়ছে, কবুল হয় নামাজ? না না না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া কি হলো? আমরা মুসল্লি না সবাই? আমাদের কি মনে আছে এই হাদিসটা? কি মনে হয় মুসল্লি থাকবে মসজিদ ভর্তি, কোন মসজিদে কি পাওয়া যাবে না? তাহলে মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। কবুল হবে তো নাকি? সালাত কি কবুল হবে? আজকের যুগটা এই যুগ মনে হচ্ছে না? এই হাদিস বলে সাহাবীরা বলতেন যে আমাদের যুগ এটা, তাবিরা বলতেন এটা আমাদের যুগ, তাবিরা বলতেন আমাদের যুগ। আজকে 1500 বছর পরে মনে হচ্ছে কি এই যুগ? সেই যুগে তারা যদি ভয় করেন, আজকে মসজিদে মুসল্লি আছে কিন্তু কি নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নার রাজুল ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে, মা তুকবাল্লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝেননি মনে কথা, তাই না? একটু ভয় লাগে না? 60 বছর যাবত সালাত আদায় করবে, কিন্তু এক রাকাত আল্লাহর কাছে কবুল হবে না। কেন? ঈমানবিহীন। সালাত পড়ছে কি বিহীন? ঈমানবিহীন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি
বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু এই সালাতে কোনো কল্যাণ নাই। আর একটা হাদিস আসছে, রুব্বা মুসল্লিন লা খালাকাল্লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত কোনো নেকি জমা হয়নি। এই হাদিসগুলো মূল অপরাধ হলো আমাদের ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে কবুল হবে না কেন? 60 বছর সালাত আদায় করবে, শুধু একটু ভুল করেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তিকে, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, মসজিদে নববীতে সালাত পড়ছে একজন ব্যক্তিতে, জিজ্ঞেস করছেন মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি সালাত পড়ছো কত বছর যাবত, বলো তো কতদিন যাবত সালাত পড়ছো? তখন লোকটা বলছে যে মুনযু আরবাইনা আমা, প্রায় 40 বছর যাবত সালাত পড়ছি। কত বছর? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা সাল্লাইতা মুনযু আরবাইনা সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। বুঝেননি কথা? আপনারা বুঝছেন কথা? কি বললাম বলেন তো? একজন ব্যক্তি সালাত পড়ছে কত বছর যাবত? একজন তাবেঈ যেহেতু সাহাবীর সাথে সাক্ষাৎ, 40 বছর যাবত সালাত পড়ছে। কত বছর? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই হুযায়ফা, মা সাল্লাইতা মুনযু আরবাইনা সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। এরপরে বলছেন লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, এই শোনো, তুমি যদি 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মারাও যাও, মৃত্যু পর্যন্ত সালাত পড়ো, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মাদের ফিতরাতের বাহিরে মারা যাবে তুমি। তাহলে মানুষ নামাজ পড়েও কি হবে? বেদিন হবে। নামাজ পড়ে মানুষ বেদিন হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, রাওয়াহু আন-নাসাঈ বিইসনাদিন সাহিহিন। আব্দুল আজিজ মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত আজকের মহাসম্মেলনের মাননীয় প্রধান অতিথি, মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুস সবুর হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, এতক্ষণ আলোচনা করলেন মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়া যাত্রাবাড়ির সুনামধন্য মুহাদ্দিস শেখ ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী হাফিজাহুল্লাহ। খুব সুন্দর আলোচনা করেছেন। আমার পরে আলোচনা নিয়ে আসবেন আপনাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, মুনাজির ব্রাদার রাহুল। খাওয়া দাওয়া করে রেস্ট করছে, আমার বক্তব্যের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের আলোচনা শোনার প্রস্তুতি আছে? মনে হচ্ছে না। এই যে আমরা যেখানে বসে আছি, এই প্রোগ্রামটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত গুরুত্বপূর্ণ। আমি ছোট ছোট করে বলি, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে তাদের উদ্দেশ্যে বলেন, যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম,
সহিহ মুসলিমের হাদিস 2689 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতাদেরকে তাও সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি। 2 নম্বরটা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যেহেতু ক্ষমা পেয়েছে এই জন্য তাদের সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন ফাআতাইতুহুম মা সালু, আর মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে, যা চেয়েছে, আমি আল্লাহ তাদেরকে তাই দান করেছি। আপনারা কিছু চেয়েছেন এখানে এসে? চাননি। এটা ঝুঁকে না বলে মনে মনে আপনারা কেউ বলেছেন কিছু যে আমি এটা চেয়েছি আল্লাহর কাছে। আল্লাহর ভাষাটা, আল্লাহর ওয়াদা ফাআতাইতুহুম মা সালু, আমি তাদেরকে ক্ষমা করে দেওয়ার কারণে তাদের আরেকটি কাজ করেছি, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। চাইবেন যখন এসেছেন মাজলিসে তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলবেন, আল্লাহ তুমি কবরে আমাকে আযাব দিও না, আমি দুর্বল, আমি আযাবকে ভয় পাই। বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এগুলি বলা যায় না? আল্লাহর ওয়াদা ফাআতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি, নগদ। বলবেন, আল্লাহ আব্বা আম্মা মারা গেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। বলেন আমিন, বলেন। এইগুলো যদি আজকের জন্য কবুল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। একটা হাদিস শুনে রাখেন, আপনি যে আমিন বললেন বা বাপের জন্য বললেন, মায়ের জন্য বললেন, 3660 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউরফাউর রাজুলু দারাজাতাহ, জান্নাতে আল্লাহ ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন। ব্যক্তির মর্যাদা যখন বৃদ্ধি করে দেন তখন ওই ব্যক্তি বলে, ওয়া আন্না হাদা ইয়া রব, আল্লাহ এইটা কিভাবে হলো, কেন হলো? আমি তো এই অবস্থায় ছিলাম। ধরেন আপনার বাপ, আপনার মা বা আপনার স্বামী বা আপনার ওয়াইফ বিপদে আছে, বা সে আরেকটু ভালো অবস্থা চাচ্ছে, এই মুহূর্তে আপনি দোয়া করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেছেন। তখন আল্লাহ আপনি জিজ্ঞেস করার সাথে সাথে আল্লাহ বলে দেবে, লি ইস্তিগফারে ওয়ালাদিলাক, তোমার অমুক সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, দোয়া করেছে বা সাদাকা করেছে, এই জন্য আমি আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। মরার পরেও আপনি যে দোয়া করছেন, সাদকা করছেন আপনার আব্বা আম্মার জন্য, এবং কোন সন্তান করছে এটা আল্লাহ আপনার আব্বা আম্মাকে বলে দেন। বুঝেন না মনে হয় কথা, তাই না? এই যে দোয়া করলেন এখন যে আল্লাহ আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। বলেন আমিন, বলেন। এই কথাটুকু যে বললেন, এইটাই আল্লাহ যদি কবুল করেন তা আপনি আল্লাহকেই বলার সাথে সাথে, কবুল হওয়ার সাথে সাথে আপনার আব্বাও জানতে পাবে যে আমার ওই বড় সন্তান না ছোট সন্তান না মেজ মেয়ে না ছোট মেয়ে আমার জন্য দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বাকে জানিয়ে দেন এটা। তো এই ধরনের মাজলিসে এসে আপনি গোপনে বলবেন, মনে মনে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা আল্লাহ বলেন, ও আজারতুকুম মিম্মাস্তাজারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আরেকটা কথা বলেন, তারা এখানে আসার কারণে যে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। পূর্ণ নেকি মানে কি? যেটুকু নেকি হলে
নেকির পাল্লা ভারী হবে, যেটুকু নেকি হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সেই পরিমাণ নেকি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। জায়গাটা যত ফজিলতপূর্ণ, আমাদের কাছে সেই গুরুত্বটা অতটা নেই। এই চারটা কথা যখন আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে, তখন ফেরেশতারা বলে ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ শোনেন এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা বড় পাপী, খাত্তা, অনেক খারাপ নিকৃষ্ট একটা মানুষ এর মধ্যে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই লোকটি এই দিক দিয়ে যাচ্ছিল, মানুষ দেখে সেও বসে গেছে, সে মাজলিসে আসেনি, আপনি কি তাকেও মাফ করে দিলেন? কে বলছেন? ফেরেশতারা বলছেন আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিচ্ছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, এমন কিছু মানুষ এখানে বসে আছে তাদেরকে নিয়ে তোমরা আপত্তি করছো, এমন কিছু মানুষ এখানে বসে পড়েছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা আমার কাছে এত প্রিয়, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, তাকে রহমত দান করব। আসলে এত মর্যাদা কেন? একটু যদি আর একটু ঘুরে বিশ্লেষণ করি কথাটা এইভাবে, আপনি সালাত আদায় করেছেন, তো সালাত আদায়ের ক্ষেত্রে ফজিলত হলো আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু হাদিসে নাই পাপগুলো আল্লাহ নেকি করে দিবেন, নাই। আপনি হজ্জে গেছেন, উমরায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করলে উমরা করলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু পাপগুলো যে নেকি হবে এটা কিন্তু নাই। সামনে রমাজান আসছে, রমাজানের পুরো সিয়ামটা পালন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বে যত পাপ হয়েছে সবই ক্ষমা হয়ে যাবে, কিন্তু সব পাপ নেকি হবে এটা কিন্তু বললেন না পরে। বুঝেছেন মনে হয়, তাই না? আর এইরকম হাদিস নাই যে রোজা রেখে দোয়া করলো আর আমি দিলাম কবুল করলাম, এরকম কোনো নাই। সালাতের মধ্যে এরকম দোয়া নাই যে বান্দা চাইলো আর আমি দিলাম, নাই নাই। কিন্তু এই মাজলিসের এত মর্যাদা কেন? এত মর্যাদা কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন হাদিসের কথা, রাসূলের কথা, আর মাজলিস সংক্রান্ত যেগুলো বলেছি এগুলো কার কথা? এটা কি বুঝতে পারছেন আপনারা? পরে যে ফজিলতগুলোর কথা বললাম এটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাজলিস সংক্রান্ত যেগুলো অনুবাদ করেছি সেগুলো কার কথা? আল্লাহর কথা। বুঝেছেন তাহলে, তাই না? এত মর্যাদার কারণ হলো আল্লাহ বলছেন তোমরা এখানে এসেছো, আসার কারণে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এক, তোমাদের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, তোমরা যা চেয়েছো আমি তোমাদেরকে তাই নগদ দান করেছি। এর কারণ হলো এটা হলো মাজলিসুল ইলম, ইলমের মাজলিস, ইলমের দাম এত বেশি, ইলমের দাম এত বেশি। এটা মাজলিসুল দাওয়া, দাওয়াতের মাজলিস। খুব তাড়াতাড়ি এই প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ এই যে পাশের জায়গাটা দেখছেন না, এখানে 12 থেকে 14 তলা বিশিষ্ট একটা বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। বাঘাটার মানুষের জন্য, নরসিংদীর মানুষের জন্য এত যে সুখবর, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই মসজিদটা তৈরি করতে বেশি সময় লাগেনি, তাই না? খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর, মনে হয় এখানেই থেকে যাই, মসজিদে সালাত আদায় করি। দেখা হবে মাঝে মাঝে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব টার্গেট হলো এই মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান তার মনের সুখ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী এবং তার ওয়াইফ, তারা এই প্রতিষ্ঠান তৈরি করবেন, এদেশের একটা সেরা প্রতিষ্ঠান বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই ইলমের জায়গাতে বলেই, ইলমের কথা বলে কথাটা বললাম, আল্লাহ যেন নাম দেওয়া হয়েছে জামিয়া মোমেনা, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আমিন। এখান থেকে যেন আল্লাহ বিজ্ঞ, বিশ্ব সেরা আলেমকে যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখানে একটু কথা বলবো যে
আসলে গতকালকে প্রোগ্রামের এক পর্যায়ে যখন আল্লামা এহসান ইলাহি জহির রহিমাহুল্লাহর ছেলে আল্লামা ইবতেসাম ইলাহি জহির বক্তব্য রাখবেন, ঠিক ওই মুহূর্তেই চেয়ারম্যান সাহেব একটু অসুস্থ বোধ করলেন, চলে গেলেন। আজকে আবার ওনার ওয়াইফ একটু অসুস্থ, যার বাড়ি এখানে আয়োজন, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। এই যে আমাদের সভাপতি সাহেব আছেন এখানে, 87 বছর বয়স মাত্র, কত বছর? আল্লাহু আকবার, তাও মঞ্চে এসে বসে আছেন। গতদিনে কথা বলেছেন, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে কবুল করেন, আমিন। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। বিশেষ করে তার শ্বশুর শাশুড়ি আল্লাহ যেন কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন, আমিন। আমি এখানে একটা বিষয় বলতে চাচ্ছিলাম, কি বিষয় যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, তাই না? মাজলিসুল ইলম বলতে চাচ্ছিলাম, না ভুলে গেছি। এরকমই হয়ে যায়। প্রতিষ্ঠানের ব্যাপারে যেটা বললাম, এটা তো দোয়া করলেনই আপনারা, তাই না? আমার এইরকম একটা টার্গেট, দোয়া করি প্রতিষ্ঠান যেখানে সেখান থেকে যেন বিজ্ঞ আলেম তৈরি হয়। বিজ্ঞ আলেম বুঝেন তো? আলেমদের বক্তব্য আপনারা শুনেন না, যারা বিজ্ঞ আলেম, যারা ভাইরাস আলেম তাদেরটা শোনেন। ভাইরাস বুঝেন তো? ভাইরাল না, কিন্তু আমি ভাইরাল বলতে নারাজ। এই ভাইরাল বলে আপনারা ইলমও শেষ করেছেন, আকীদাও শেষ করেছেন, ঈমানও শেষ করেছেন। আরে ভাইরাস করোনা যদি ধরে আপনাকে, তা শুধু আপনাকে মারবে, কিন্তু আকীদাও মারবে না, মানহাজও মারবে না, তাওহীদও মারবে না। কিন্তু এই ভাইরাস বক্তাগুলো আপনার আমল নষ্ট করছে, আকীদা নষ্ট করছে, শেষ পর্যায়ে আপনাকে নষ্ট করবে। ফেসবুকের বক্তা বেশি, কিন্তু জানা মানুষ পাওয়া চাই না। আর এখন সব আমল করছে মূর্খদের কথায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে শেখ ইব্রাহিম মাদানী সাহেব যে বক্তব্য রাখলেন, আপনারা কি বোঝার চেষ্টা করেছেন? না। বড় বড় আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, তারা ছাত্রদের বুঝাতে পারে, আলেমদের বুঝাতে পারেন, কিন্তু সাধারণ মানুষদেরকে তারা বোঝাতে পারেন। তাদের একটা সমস্যা। আমি একজন আলেমের বক্তব্য শুনলাম, বাইপাইলে বিজ্ঞ আলেম এসেছিলেন কুয়েত থেকে। আমি এর আগেও কয়েক বক্তব্যে বলেছি, আজকেও বলছি, এটা কথাটা মূল্যায়ন করবেন তার কথাটা। তিনি হলেন শেখ আল্লামা সালেম বিন সাদ আত-তাবিল। এত বড় আলেম, আগের দিন তাওহীদকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন, কিন্তু মানুষ বুঝেছে কিনা আমার কাছে সন্দেহ। প্রতিটা কথাই এত গুরুত্বপূর্ণ। আলেমের কথা শুনলে, আলেমের সাথে উঠা বসা করলে আপনি কিছু ইলম পাবেন আর কিছু ইবাদতের পদ্ধতি পাবেন। কিন্তু যখনই আপনি জাহেলের সাথে চলাফেরা করবেন, তখন আপনি কি পাবেন? মূর্খতা পাবেন, সেখান থেকে ওয়ারিশত্র মূর্খতা পাবেন। অতএব আলেম, যেখানে আলেম শূন্য প্রতিষ্ঠানের কথা কেন বললাম? প্রতিষ্ঠান আমরাও চালাই তো, কোনো উদ্দেশ্য নাই। বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক যত ভাইরাল প্রতিষ্ঠান আছে, সবগুলোর টার্গেট হলো টাকা কামানো। ভর্তি করতে টাকা লাগবে 3 লাখ। ওখানে কারা ভর্তি? চোর ছাড়া কেউ ভর্তি করতে পারবে না, অত সহজ না। কে আলেম হবে এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতি মাসে 80,000 টাকা বেতন। কি পড়াবে সেখানে? কি শিখাবে সেখানে? অথচ একজন যোগ্য টিচার পাওয়া যাচ্ছে না। নরসিংদী শহরে একটা মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এখানকার একটা প্রিন্সিপাল দরকার, ভালো যোগ্য প্রিন্সিপাল, সেটাই পাওয়া যাচ্ছে না। আপনি দেন, আমি বেতন দিব, কিন্তু কই ভালো আলেম কই? যারা মদিনা থেকে পড়াশোনা করে আসছে তাদের কাড়াকাড়ি বোঝেন তো, মাদানি অনেক, কিন্তু যারা আসলেই আলেম তাদেরকে পাওয়া যাচ্ছে না। পাচ্ছি না আমরা, যারা প্রকৃত আলেম খুঁজে পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে না বাস্তবে। এই জন্য দোয়া করলাম, আল্লাহ যেন বিজ্ঞ আলেম তৈরি করার মার্কাজ করে দেন, বলেন আমিন। আমরা চাই এই পরিবার প্রতিষ্ঠান ধরলে আমি মনে করি ইনশাআল্লাহ এখানে মার্কাজ তৈরি হবে ইনশাআল্লাহ।
নরসিংদীতে মসজিদ তৈরি হচ্ছে, আমি সেটাও আজকে বলি, এটা মাস্কো গ্রুপের চেয়ারম্যান এবং তার ওয়াইফের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এত সাহস না দিলে সম্ভব না, সহযোগিতা না করলে সম্ভব না। কিন্তু চাওয়া আমাদের একটাই, এখান থেকে যেন বিজ্ঞ আলেম তৈরি হয়। কে বলেছে বাংলাদেশে আলবানি হবে না? কে বলেছে? আল্লামা শফিউর রহমান মুবারকপুরি কোথাকার মানুষ? ইন্ডিয়ার মানুষ। সারা পৃথিবীতে ইতিহাসের উপরে লেখে। আর রাহিকুল মাখতুম 1182 খানা গ্রন্থের মধ্যে তার গ্রন্থটা 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছে। তিরমিজির ভাষ্য তুহফাতুল আহওয়াজি পৃথিবীতে সেরা গ্রন্থ, তার বাড়ি ইন্ডিয়াতে। মোহাম্মদ বিন আব্দুর রহমান, আল্লামা মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। আবু দাউদের সেরা ভাষ্য আউনুল মাবুদ, তার বাড়ি ইন্ডিয়াতে। সেরা ভাষ্য সারা পৃথিবীতে। এই আউনুল মাবুদ বের হওয়ার পরে আর কোনো গ্রন্থ রচিত হয়নি, এত বড়, এত সুন্দর। তিনিও আল্লামা শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ, মেশকাতের সেরা ভাষ্য মিরাতুল মাফাতি, তিনিও ইন্ডিয়ার মানুষ। বাংলাদেশে কি আল্লাহ আলেম নাজিল করতে পারেন না? উপমহাদেশের সেরা আলেম, মুজাদ্দিদ, ঐতিহাসিক, রাজনীতিক, রাষ্ট্রনায়ক, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, এত বড় আলেম, বাংলা জানেন, ইংরেজি জানেন, উর্দু জানেন, ফার্সি জানতেন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তো এখন কি জন্ম নিতে পারে না? কত আগে মারা গেছেন বড় বড় আলেম, কিন্তু মাত্র আজ থেকে 20 থেকে 25 বছর আগে ইমাম আলবানির জন্ম হলে কি করে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন তাকে? হতে পারে না? এই যুগেও হতে পারে। চাওয়া থাকতে হবে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আপনাদের মনে কি কিছু তৈরি হলো যে আমরা আমাদের সন্তানকে ভালো আলেম করব? এটা মনে তৈরি হয়নি, তাই না? আমি এইটা বলার জন্য এত কথা বললাম, কারণ অধিকাংশ মানুষই জাহেলের অনুসরণ করছে, জাহেল। আর যেখানে আলেমদের স্থান নাই সেখানে শয়তানের আখড়া, সেটা শয়তানের আখড়া, মনে রাখবেন কথাটা। এই জন্য বিজ্ঞ আলেম তৈরি হতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। চলেন, আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তার আলোকে আমরা একটু আলোচনা করি আর একটা দোয়া শিখাই দিই। যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে না আপনার পাশে, আপনার ওয়াইফ বা আপনার ভাই বা আপনার কাছের মানুষ, ছেলে সন্তান, মেয়ে ছেলে, তখন ছোট্ট একটা দোয়া পড়বেন। কারণ হলো, বলেন তো, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। এর অর্থ এত সুন্দর। এই দোয়াটি যে ব্যক্তি 7 বার বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে আল্লাহ সুস্থ করে দেবেন। কয়বার? 7 বার। 7 বার বলতে হবে এই দোয়াটা, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি আরশের মালিক, আল্লাহ যেন তোমাকে পূর্ণ সুস্থতা দান করেন। এটা এখানে 3টা জিনিস আছে। এক, আল্লাহ একটা শব্দ আছে, আল্লাহ আযীম একটা শব্দ আছে, রব একটা শব্দ আছে, আরশ একটা শব্দ আছে, আর একটা কি আবার আযীম আছে, রব্বাল আরশিল আযীম। মূলত এই নামগুলোর কৃতিত্ব বেশি, এই নামগুলো। এটাই হলো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নামের ওসিলাই যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে। তো এই কয়টা নাম আসলে এখানে? আল্লাহ একটা আছে, আর একটা কি আযীম একটা আছে, আর একটা আছে কি রব আছে একটা, আর একটা কি আরশ আছে একটা, আর একটা কি আযীম আবার আছে। তো এই দোয়াটা আপনারা পড়বেন, মনে থাকবে তো? মনে থাকে না আপনাদের? এত মুখস্থ করার চেষ্টা করা দিতেও করে না। আমি যে বিষয় আজকে বক্তব্য দেব ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। তাকে দোয়া পড়ে নিন একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। মনে থাকবে? এই দোয়াটা সকল মানুষকে মুখস্থ করা লাগবে, সকল মানুষকে। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। এর অর্থ হলো, আল্লাহ আমি যেটা জেনে শিরিক করি তার থেকে তোমার কাছে পরিত্রাণ চাই, আর যা জানি না তার থেকে আমি ক্ষমা চাই। এই দোয়াটি পড়লে
আমরা শিরিক থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান, জোরে বলেন নাহলে মুখস্থ হবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। আগে অর্থ করে দে, তারপরে আগ্রহ তৈরি হবে। আল্লাহ, আমি তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনোদিন নষ্ট হবে না। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান নষ্ট হবে না, এটা ঈমান সংরক্ষণের দোয়া। 2, তোমার কাছে আমি এমন অনুগ্রহ, এমন নিয়ামত চাচ্ছি যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। আপনি তো খাবেন, আপনার পরিবার খাবে, আপনার নাতিপুতি খাবে, আপনার বংশধর খাবে। এত সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আরেকটা, ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ, আর জান্নাতের উচ্চ স্থানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস করতে চাই। কার কার মুখস্থ আছে? একজনের নাই। হ্যাঁ, পামো কোন জায়গায়? আপনাদের ভাষা, তাই না? আরে হ্যাঁ, দেখে মুখস্থ করবেন তাই? এটা তো আমাদের দোয়ার বইয়ে লেখা আছে। তো এক নজরে দোয়া ও জিকির একটা বই আছে, আপু এটা ছাপাই দিয়েছেন চেয়ারম্যান সাহেবের ওয়াইফ। এক নজরে দোয়া ও জিকির, তার পরামর্শ এটা ছাপাইছি। ছোট ছোট দোয়াগুলো এক জায়গায় করে দিয়েছি, বইটার মধ্যে আছে। এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, বিনামূল্যে ফ্রি। এই বইটার মধ্যে আছে। আলোর পথ দেখবো ইনশাল্লাহ, এর মধ্যেও সম্ভবত আছে, অথবা ছুটে গেছে। দোয়াটা আবার পড়বেন তো? পড়েন। কি চান? রুজি চান? আল্লাহ আপনাকে এমন রুজি দান করবেন যা কোনোদিন শেষ হবে না। আপনি তো খাবেন খাবেন, কি বললাম, আপনার পুরো পরিবার খাবে, কিয়ামত পর্যন্ত রুজি বৃদ্ধি করে দিবেন আল্লাহ। আল্লাহর ভান্ডারে অভাব আছে? তো অন্তর দিয়ে পড়েন তো অন্তত। আমি যেহেতু ইমানের উপরে কথা বলবো, এই জন্য দোয়া দুটাকে পড়া নিলাম। হতাশ হবেন না, কি হবেন না, হতাশারই বক্তব্য এটা। বলেন আল্লাহুম্মা, ধরে বলেন, ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। আল্লাহুম্মা, জোরে না বললে কিন্তু মুখস্থ হবে না। বাচ্চাদের কেন জোরে পড়ায় বলেন তো দেখি? মুখস্থ হওয়ার জন্য। এই যে পিচ্ছি আছে এখানে, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন, বলে ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এত সুন্দর দোয়া মনে হয় নাই, এত সুন্দর দোয়া নাই মনে হয়, আমার কাছে মনে হয় এত সুন্দর। আগ্রহের সাথে পড়বেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। আল্লাহ বলছেন, দেখেন ঈমানটা এত দামি, ঈমান এত মর্যাদাবান, ঈমানকে খুব ভালোবাসতে হয়, ঈমানকে সংরক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়। ঈমান এমন জিনিস, যেমন আপনার সাথে একটু খারাপ আচরণ করলেই আপনি ওই জায়গায় থাকবেন? মনে করেন আমি এখানে বসে আছি, এই যে নরসিংদী জেলার সভাপতি সাহেব, তিনি আমাকে একটু ইগনোর করলেন, মানে আমাকে একটু অসৌজন্য আলোচনা করলেন, আমি কি থাকবো এখানে? থাকবো না। আপনি থাকবেন না, চলে যাবেন আপনি। ঈমান এর চেয়েও কোটি 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 গুণ বেশি মর্যাদাবান। যেমন যেমন এই জন্য বললাম একটু মনোযোগ দিবেন। যেমন 1817 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম, একটু বুঝেন তো দেখি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। সনদ সহিহ। নিশ্চয় আল্লাহ উদাসীন, অমনোযোগী, অন্যমনস্ক, গাফেল অন্তরের দোয়া কবুল করেন না, ইবাদত কবুল করেন না। এটা কি ইবাদত না? এটা তো ইবাদত। যদি এখানে যদি আপনার মনোযোগ না থাকে, এত ফজিলত বললাম, এত ফজিলত বললাম, মনোযোগ না থাকলে কবুল হবে।
শুধু মনোযোগ নাই, কি নাই, মানে ইমান নাই, কি নাই, ইমান নাই, মনোযোগ নাই, ইমান পালাইছে। আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদর। আদম সন্তানের ইমানটা এতটাই পরিবর্তনশীল, এই আছে এই নাই, এই আছে এই নাই। কেমন? মহিলারা যে ভাত রান্না করে, ভাত রান্না করে না, ওটাকে আপনারা কি বলেন? ভাত রান্না করার সময় যে বলক উঠে, আপনারা কি বলেন? বলক বলেন? হ্যাঁ, আচ্ছা, 1 সেকেন্ডে কয়বার উঠে? কেউ উঠা বসা করবেন না দয়া করে, আমি ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে। কয়টা 1 সেকেন্ডে কয়বার উঠে কেউ গুনতে পারবেন? বাড়িতে গিয়ে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন, দেখো তো 1 সেকেন্ডে ফোঁটা কয়বার উঠে, ভিডিও করবেন, করে কালকে আমাকে বলবেন। যদি গুনতে পারেন আমাকে বলবেন। গুনতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিতেন না। আল্লাহ রাসূল বলছেন, মানুষের ঈমানটা এর চেয়েও দ্রুত পলায়ন পর থাকে না। ঈমান এমন জিনিস, এমন জিনিস, এই আছে এই নাই। আপনি বলবেন যে আমার আব্বা মারা গেছে, খুব ভালোভাবে মারা গেছে। কেমন ভালোভাবে মারা গেল? সকালে যখন আব্বাকে দেখলাম, তখন দেখলাম দোয়া দুরূদ পড়ছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছে। তো মারা গেল কখন? এই সন্ধ্যার আগে মারা গেছে। তখন কি করেছিল? সকালে দোয়া দুরূদ পড়েছে, কিন্তু সারাদিন আর পড়েনি। মারা গেছে কখন? তাহলে কি নিদর্শন পাওয়া গেল? ভালো মারা গেছে। এই ভাষাটা বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাউতাকুম। ভাষাটা যে অনুবাদ করি, তা অনুবাদ হবে মৃত ব্যক্তি যারা, তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। মৃত ব্যক্তি যারা, মৃত ব্যক্তিকে তালকিন করা কি করবেন? লাক্কিনু মাউতাকুম, মানে হলো মরেই যাচ্ছে ঠিক ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। মাউতাকুম বলা হয়েছে, আর ফিরবে না। এখনই 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট মারা যাবে, ওই সময় যেন বলে কি, তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলা দেখে সে যদি জিহ্বা ঘোরাতে পারে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। মাউতাকুম বলা হয়েছে, বলা হয়নি মারজাকুম। তোমাদের অসুস্থ ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি, তাকে পড়াও, মারজাকুম বলা হয়নি, মাউতাকুম বলা হয়েছে। মরেই যাচ্ছে, তাহলে কি 10 ঘন্টা আগে? কয় ঘন্টা আগে? হ্যাঁ, কেন? কি জন্য? ওই 1 মিনিট আগে যে ঈমান ছিল না, এর কোনো গ্যারান্টি আছে আপনার? বা আছে, গ্যারান্টি আছে না। ওই মরার আগ মুহূর্তেও যদি বলে, আল্লাহর যে কি হিকমত জানেন, আল্লাহু আকবার। সব বাক্যের মধ্যে নুক্তাওয়ালা অক্ষর আছে, কিন্তু শ্রেষ্ঠ একটা বাক্য আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার মধ্যে কোনো অক্ষরে নুক্তা আছে? একটাতে নুক্তা নাই, একটাতে নুক্তা নাই। কেন? নুক্তাওয়ালা অক্ষর উচ্চারণে ভারী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কত দয়া করেছে, কত রহম করেছে, কত ইহসান করেছে। শেষ মুহূর্তে যদি নাও পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জিহ্বাটা ঘোরাতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে ঈমানটা কত দ্রুত চলে যায়, এই আছে এই নাই, এই আছে এই নাই, এর নাম কি? ঈমান। ঈমান দ্রুত পালায়। আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন, বুঝতে পারছেন কথা? তো শুনেন, আরেকটা জিনিস বুঝাই, একটু খেয়াল করেন। এরকম কোনো হাদিস আছে? আপনারা কি জানেন এরকম কোনো হাদিস আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে মারা যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন? এরকম কোনো হাদিস শুনেছেন আপনারা? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? কি বুঝেছেন? এরকম কোনো হাদিস আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে মারা যাবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন? এরকম হাদিস আছে? শুনেছেন? যে ব্যক্তি সারা জীবন রমাজানের সিয়াম রাখবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন? এরকম কোনো হাদিস আছে? হ্যাঁ, এখানে বসেন, বসেন।
তাহলে এই হাদিস শুনেননি আপনারা? কয়টা দরজা খোলা রাখবে সাইমের জন্য? একটা। নাম কি? রাইয়ান। রাইয়ান। তো যে ব্যক্তির হজ কবুল হবে, হাদিস আসছে লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ করলে কোনো নেকি হয় না, এটা তো জানেন আপনারা। হজ করলে কিন্তু নেকি হয় না, কোনো নেকি নাই হজ্জের। হজ্জের নেকি হলো সরাসরি জান্নাত। কিন্তু এরকম কোনো দলিল আছে যে ব্যক্তি হজ করবে তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন? এরকম কোনো দলিল আছে? কথা কি বুঝতে পারছেন আমার? না, এটা বোঝা লাগবে, এটা গুরুত্ব সহ বোঝাচ্ছি আমি কথাটা। আমি বললাম হজের ফজিলত জান্নাত, কিন্তু এরকম কোন দলিল আছে যে ব্যক্তি হজ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খোলা রাখবেন? আছে? একটা আমলের ব্যাপারে আছে, 8টি দরজা খোলা রাখবেন তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাওয়াজ্জাওয়া ওয়া আহসানাল উযওয়া, সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর হাদিস। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে একবারে পূর্ণরূপে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সহিহ মুসলিমের হাদিস। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিনা ইয়াশা। যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিনা ইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। ও সালাত পড়েইনি, কেবল ওযু করেছে। এই ফজিলত কেন বলেন তো দেখি? মাথা কি ঢুকছে আপনাদের? এত বড় ফজিলত কেন? ও তো সালাত পড়েইনি, এখন কেবল ওযু করে দোয়াটা পড়েছে। এর কারণটা হলো ওই যে ইমানের নবায়ন, আতাও সালাতের আগে ইমান ছিল না। এশা পড়েছেন, ফজরের আগ পর্যন্ত ইমান ছিল না। ওযু করার সময় আবার পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমান চলে এসেছে, ফজিলতও দিয়েছেন, গুরুত্বও দিয়েছেন। আমার কোনো বান্দা যেন পড়তে ভুলে না যায়। আল্লাহর কত বড় রহমত, কত বড় দয়া, অটো আল্লাহ সেট করে রাখছেন। ওযু করবে বান্দা, দোয়া পড়বে, আবার ইমান চলে আসবে। বুঝাতে পারলাম কি? আপনি ফজর পড়েছেন, জহরের আগ পর্যন্ত ইমান কখন চলে গেছে? চলে যায়। আল্লাহ রাসূল বলেন ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, 124 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল বলেন সকালে একজন ব্যক্তি মুমিন, বিকেল হতে হতে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। বিকেলে একজন ব্যক্তি মুমিন, সকাল হতে হতে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা। তো এখানে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন যে ওযু করার পরে বান্দা যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখনই ওই ব্যক্তি আবার ঈমান নিয়ে আসলো। কেন এটা? শুধু তাই না, এটার আরেকটা ফজিলত। এই ফজিলতটা আল্লাহ লিখে রাখেন কোথায়? সব ফজিলত ফলকে লেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়া তাহতাল আরশ, ওযুর ফজিলতটা আল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এই ফজিলতকে এত যত্ন করেন, কিন্তু বান্দারা বুঝে না। আমি এখন পর্যন্ত এই জায়গাতেই আছি। ঈমান যে চলে যায় মানুষের, শিরিক করলে তো যায়, কিন্তু ঈমানের মর্যাদা বোঝাতে গিয়ে যে কথাগুলো আমি বলতেছি একটু শুনেন। তিরমিজির হাদিস 2027 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা যার মধ্যে আছে এই ব্যক্তি মুমিন। আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা যে যার মধ্যে আছে, যে অল্প ভাষী, বেশি কথা বলে না, এই ব্যক্তি মুমিন। যার মধ্যে লজ্জা আছে সে ব্যক্তি কি? মুমিন। কিন্তু পরেরটা বলছেন ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, যে ব্যক্তির মুখ থেকে খারাপ ভাষা ব্যবহার হয়,
নোংরা অশ্রাব্য ভাষা ব্যবহার হয়, এই ব্যক্তি মুনাফিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর মধ্যে কি নাই? ঈমান নাই। আমি শুরুতে একটা কথা বলেছি, কোনো পাপই করেননি, কোনো পাপ করেননি, জেনা করেননি, মদ খাননি, সুদ খাননি, ঘুষ খাননি, কোনো পাপই করেননি, শুধু এখানে আসেন আপনার মনোযোগ নাই, তাই কি নাই? আমি কোনো পাপের কথা বলিনি। ঈমান থাকলে অবশ্যই দোয়া কবুল হবে, ইবাদত কবুল হবে, অবশ্যই কবুল হবে, কিন্তু মনোযোগ নাই, তাই ঈমান নেই। ঈমান এত লজ্জাশীল যে ব্যক্তি মুখ থেকে খারাপ কথা বের করে, যেমন একজন আর্মি বলছে, সাধারণ কনস্টেবল, ও বলছে যে আমাদের স্যারেরা এত নোংরা ভাষা ব্যবহার করে, ওটা শুনতেও লজ্জা লাগে, এই জন্য আমি চাকরি ছেড়ে চলে আসছি, চাকরি বাদ দিয়েছি। আপনি একজন ব্যাংকারকে বলবেন, ও বলবে যে ব্যাংকের ম্যানেজারের ভাষা এত খারাপের খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়া মেরে দিয়েছেন, যার মুখ থেকে খারাপ ভাষা প্রয়োগ হয় এই ব্যক্তি কি? শুধু আরেকটা, এরপরের ভাষাটা ওয়াল বায়ান, যে বেশি কথা বলে, বক বক করে, সে হলো কি? মুনাফিক। আপনাকে বলা লাগবে না, আমি কেন আপনাকে মুনাফিক বলতে যাব, আপনি নিজে নিজেই মনে করবেন তাহলে তো আমি মুনাফিক মনে হয়। ছি ছি ছি। এখানে কে আছেন এরকম ব্যক্তি থাকলে হাত তুলবেন, একটা প্রশ্ন করব, থাকলে হাত তুলবেন। আমি মিথ্যা কথা বললাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার সালাদটা পড়ার কথা ছিল 12:30টায় জোহরের সালাত, 3:30টায় আসরের সালাত পড়ার কথা ছিল, আমি কেন 4:30টায় পড়লাম? আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এ যাবৎ আপনার বয়সে এই ধরনের ধারণা কার কার হয়েছে? আল্লাহ কিন্তু সাক্ষী, বুঝে হাত তুলবেন। 1 2 3 4টা রাখেন। আমি বলে দিলাম কথাটা, এই ধারণা এখনো যার মধ্যে হয়নি, আমার মনে হয় সে এখনো মুমিন না। আপনি যদি মুমিন হতে চান তা আপনার হৃদয়ের মধ্যে এই ধারণা থাকতে হবে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, না হলে আমি মিথ্যা কথা বললাম কেন, আমি মুনাফিকি করলাম কেন, আমি এইভাবে গালি দিলাম কেন, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আরে আপনি তো আপনি, আমি তো আমি। সাহাবায়ে কেরাম সবসময় এই ভয়টাই করতেন। সহিহ বুখারীর 148 নম্বর হাদিসের অধ্যায় ইমাম বুখারী একটা কথা উল্লেখ করেছেন ইবনু আবি মুলাইকা থেকে, যে আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুম ইয়াখাফু নিফাক আলা নাফসি। আমি সাহাবীদের মধ্যে 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কত বড় তাবী! আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, তারা প্রত্যেকেই ভয় করতেন আমি মনে মুনাফিক হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, একটা কথা বোঝেন, আমার এই কথায় রাগ করবেন না, তবে কথাটা কিন্তু বাস্তব। যতদিন আপনি এটা না শিখবেন ধারণা করা আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে আমার দ্বারা এই কাজ হলো কি করে, এটা যদি না মনে হয় আপনি মরার আগ পর্যন্ত মুমিন হতে পারবেন না। এটাই কথা, এটাই আসল কথা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে কি দিয়ে গেছেন? মুনাফিকদের তালিকা দিয়েছেন। 13 কি 15, কয়জন? 13 কি 15, দুইটা হাদিসে আসছে 13 বা 15 জনের মুনাফিকের তালিকা দিয়ে গেছেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে আসলো, তখন সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে বলছেন, হুযায়ফা, আমি শুনলাম তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেন না মনে হয়, তাই না? কে নাম কি? আমার। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন, তার জন্য জান্নাতের 8টি দরজা ডাকবে, আবু বকর তুমি এই দিকে আসো। এটা ঠিক, কিন্তু কোন জান্নাতে থাকবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা আল্লাহ রাসূল বলে জানেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জান্নাত কেমন হবে, কোন ধরনের জান্নাত হবে, এইটা কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন। সেই সাহাবী ওমর, যাকে আল্লাহ রাসূল বলছে শহীদ, যাকে বলছেন আমার উম্মতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওমর, যার সম্পর্কে বলছেন যদি ওমরের জন্ম বনী ইসরাঈলদের মতো হতো তাহলে ওমর নবী হতেন তাদের। লাউ কানা বাদি নবীকুম লাকানা ওমর ইবনে খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হয় তাহলে ওমর ইবনে খাত্তাব নবী হবে। এত মর্যাদার অধিকারী
তিনি হুজাইফাকে বলছেন, চলে গেছেন ভয়ে, দেখো তো হুজাইফা ওই তালিকায় আমার নামটা আছে কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করতে পারছেন? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু শুধু হাসতেন, কিছু বলতেন না। হ্যাঁ বললে বা না বললে তো প্রকাশ হয়ে গেল, তাই না? যেহেতু আল্লাহ রাসূল গোপন রেখে গেছেন, কেন প্রকাশ করবে? আবার দেখা, হুজাইফা তুমি তো বললে না। আচ্ছা তালিকা কি 5000 তালিকা? 500? কতজনের? 13 থেকে 15 জন। তো হুজাইফা দেখতে কি ভুল করেছেন? হুজাইফা তুমি তো বললে না ওই তালিকায় আমার নাম আছে কিনা। বলে না, শুধু হাসেন। অথচ সেই উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতে একদিন দেখলাম, বিশাল রাআইতু কসরান মুরাব্বান মুশরাবুন বিযাহাব, আমি দেখলাম জান্নাতে বিশাল একটা প্রাসাদ, এই প্রাসাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু বোঝা যায় না, পুরো দিগন্ত জুড়ে আছে বিশাল প্রাসাদ, পুরো প্রাসাদটা তৈরি করা আছে স্বর্ণ দ্বারা, মুশরাবুন বিযাহাব, পুরোটাই স্বর্ণ দ্বারা তৈরি করা। ওই পাশেই, এই বিল্ডিং এর পাশে দিয়ে লেক দেখছি, ওখানে একটা মহিলাকে দেখলাম। আমি জিজ্ঞেস করতাম, এই লিমান হাদাল কাসার, এই মহিলা বলো তো এইটা কার জন্য তৈরি করেছে? তখন মহিলা বলছেন লিরাজুলিন মিন আরব, আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহটা তৈরি করেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা আরবি লিমান হাদাল কাসার, আরে আমি নিজে আরবি, তুমি বলো এটা কার জন্য তৈরি করেছে? তখন বলছে লিরাজুলিন মিন কুরাইশ, আরবি তবে কুরাইশ বংশের। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশুন লিমান হাদাল কাসার, আর আমি তো নিজেই কুরাইশি ব্যক্তি, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? কি মনে হচ্ছে বলেন তো দেখি? এই হাদিসের আগের হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা, আমি ভাবছি মহিলা বলবে যে এই প্রাসাদটা এক যুবকের, সেই যুবক হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলা বলছে, দেখেন গতি, আমি একজন কুরাইশি ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে, আমি তো কুরাইশি। তখন বলছে, হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আরে মুহাম্মাদের উম্মতের। তখন বলছে, আনা মুহাম্মদ লিমান হাদাল কাসার, আরে মহিলা আমি নিজেই মুহাম্মদ, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? তখন বলছেন, হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, তোমার জন্য না, মুহাম্মদের একটা উম্মত সাহাবী, তার সাহাবীর মধ্যে একজন লোক আছেন, তিনি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ সেই ওমর ইবনুল খাত্তাবের জন্য বিশাল প্রাসাদ তৈরি করে রাখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসা বর্ণনা করছেন, আমার ফাসাকারতু গায়রাতাক, আমার খুব ইচ্ছা ছিল এই প্রাসাদটা একটু ঘুরে দেখবো, ফাসাকারতু গায়রাতাক, কিন্তু আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে মর্যাদা, এটা আমার স্মরণ হয়ে গেল, আমি দাঁড়িয়ে গেলাম, আপনার অনুমতি ছাড়া কেমনে দেখবো, আর বাড়িতে ঢুকতে পারলাম না। ফাবাকা ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, সাকারতু গায়রাতাক, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের কথা মনে পড়ে আল্লাহ রাসূল নিজেই দাঁড়িয়ে থমকে গেছেন। এত বড় বাপের মানুষ, আমি কেন বুঝাচ্ছি, যাকারতু গায়রাতাক, ওমর আপনার ব্যক্তিত্বের কথা মনে পড়ে আমি থমকে গেলাম, আমি তার অনুমতিবিহীন কেমনে ঘরে দেখব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বলছেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি আমার কোনো ব্যক্তিত্ব আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, তিনিও একজন মানুষকে সম্মান দিচ্ছেন, তিনিও একজন মানুষকে সম্মান দিচ্ছেন। যাকারতু গায়রাতাক, আল্লাহর নবী তার গায়রাত দেখে, তার ব্যক্তিত্ব দেখে থমকে গেছেন, দেখলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। এই ধরনের একজন ব্যক্তি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি হুযায়ফার কাছে বারবার যাচ্ছেন, ওই তালিকায় আমার নাম আছে কিনা। শুনেন একদিনের কাহিনী। এক জানাজায়, হাদিসে নাম উল্লেখ করা হয়নি, এক জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন, যিনি মারা গেছেন ওনার জানাজায়। খেয়াল করেন, খেয়াল করেন, অনেক বড় শিক্ষা আছে কিন্তু। এক জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় শরীক, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শরীক, অন্য সাহাবীরাও শরীক জানাজায়। হুযায়ফা চট করে পার্শ্বে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পার্শ্বে বসে আস্তে করে বলছেন, খলিফাতুল মুমিনিন ইন্নাহু মিনহুম, ওদের মধ্যে এ একজন। বুঝেননি কথা? ওদের মধ্যে কয়জনের মধ্যে? 15 জনের মধ্যে এ একজন। কানে কানে বলছে। আপনি বলেন তো দেখি, যে সাহাবীর জানাজায় রাষ্ট্র না সারা মুসলিম জাহানের খলিফা উপস্থিত,
যে সাহাবীর জানাজায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, সেই লোকটা, সেই মানুষটার তালিকা আল্লাহর নবী দিয়ে গেছেন হুযায়ফার কাছে। আপনি কি ভাবতে পারেন ওই মানুষটা কেমন ছিলেন? সাধারণ কোনো ব্যক্তিরা নিঃসন্দেহে, যার জানাজায় শরীক হয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা শরীক হয়েছেন। সেই জানাজাতে, যার জানাজা শুনে এই লোকটা মুনাফিক, আল্লাহর নবী তালিকা দিয়ে গেছেন। আচ্ছা, আপনাকে কি মনে হয় আমরা মুমিন? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিফাক কুবরা আছে, নিফাক সুগরা আছে। আমি ওইদিকে আলোচনায় যাব না, আমি শুধু এতটুকু বুঝাতে চাইলাম যে আমাদের ঈমান আছে বলে কি মনে হয়? এইরকম একজন সাহাবী সম্পর্কে জানাজায় গেছেন সাহাবীরা, কেউ বুঝতে পারেননি। ওমরে ফারুক তিনি বুঝতে পারেননি, খলিফা বুঝতে পারেননি। হুযায়ফার যেহেতু জানা ছিল, কানিকা একটা বলেছেন ইন্নাহু মিনহুম, ওদের মধ্যে একজন, ওদের মধ্যে একজন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনি নিজেকে সবসময় মুনাফিক মনে করুন, ভয় করবেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে এই কাজটা হলো কি করে আমার দ্বারা, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। ছিছি, ফজরের সালাতের টাইম হয়েছে 5:20, আমি ফজর পড়ছি 7টায় 8টায়, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি নিঃসন্দেহে, না হলে আল্লাহ আমাকে তৌফিক দান করলো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়বে না, ওই ব্যক্তিকে আল্লাহ মুখের উপরে ভর করে জাহান্নামে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যে ব্যক্তি ফজরের টাইমে ঘুমিয়ে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরার পর থেকে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে পাথর দিয়ে, কিয়ামত পর্যন্ত তার একটাই অপরাধ, দুইটা অপরাধ, তার মধ্যে ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ও ফরজ সালাত না পড়েই ঘুমাচ্ছিল, এই জন্য তাকে শাস্তি দান করবেন। আপনি যখন মনে না করবেন আহা ফজরের সালাত আজকে আমার ছুটে গেল, মনে হয় মুনাফিক হয়ে গেছে, আমার মধ্যে মনে ঈমান নাই। ঈমান এমন জিনিস আপনার মধ্যে থাকলে, আমি মাহফুজ ভাইয়ের সাথে দেখতে গেছিলাম ঘোড়াশালের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখতে গেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি পাওয়ার! 11,000 ভোল্টেজ যদি তারের সাথে আপনি লেগে যায়, আপনি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুড়ে আপনাকে শেষ করে দেবে। তো ছোট্ট দরজা দিয়ে আমাকে আব্দুল্লাহ ভাই না, বাড়ি সাতক্ষীরা, উনি দেখালেন যেখানে জ্বলছে বিদ্যুৎ, ওর মধ্যে যদি মানুষকে ফেলে দেওয়া হয় 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে শেষ। এর চেয়ে জাহান্নামের আগুন কত হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমিন আমিন আমিন। বিদ্যুতের পাওয়ার 4.5 লক্ষ এখানে উৎপাদন হয়। সারা বাংলাদেশে বিদ্যুৎ সার্ভিস দেয় বিভিন্ন কেন্দ্র থেকে। আমি যেটা বলছি, এই পাওয়ার যদি হয় 4.5 লক্ষ, তাহলে আপনার ইমানের পাওয়ারটা হতে হবে এর চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি। এর নাম হলো ইমান। কিভাবে? আপনার ইমান যদি থাকে, ফজরের সালাতের টাইম হলে ইমান আপনাকে ঘুমাতে দিবে না। তাহাজ্জুদ যে পড়ে তাকে ঘুমাতে দেয় না ইমান। একটাই শোয়েছে, 2:30টায় বলবে এই ওর তাড়াতাড়ি সময় হয়ে গেছে তাহাজ্জুদের, বলতে বাধ্য উঠে যাবে। এর নাম হলো কি? আমাদের ইমান আছে, কিন্তু ইমানের অ্যান্টিবডি বুঝেন তো? অ্যান্টিবডি বুঝেন? আহারে, আপনার নাকি ইমান আছে, যে ইমান আপনাকে জামাতে হাজির করতে পারে না, ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে? আপনার যে ইমান, এই ইমান দিয়ে আপনি বিড়ির আগুনটা নিভাতে পারেন না। আপনার ইমান দ্বারা কি কবরের আযাব নিভে যাবে? বুঝাতে পারলাম না মনে হয়। কি ইমান আপনার চিন্তা করেন, এই শেষরা ইমান দ্বারা। আমি বলবো যে ইমান নাই, থাকলে তো আপনি ঠিকই ফজরের সালাতে হাজির হতেন। ইমান বলবে এই আজান হয়ে গেছে, আপনাকে ঘুমাতেই দিবে না। ইমান বলবে এই হারাম ছাড়। ইমান বলবে তুমি সরকারি চাকরি করো, পাসপোর্টে চাকরি করো, সচিবালয়ে চাকরি করো, এদেশে টাকা মেরে খাও। ইমান থাকলে ইমান আপনাকে বাধ্য করবে এই চাকরি ছাড়, ভিক্ষা করে খা। আপনাকে ইমান বলে কি? না না, ইমান বলে কি? ইমান নাই, থাকলে তো বলতো। এর নাম হলো ইমান। আমি যে কথাগুলো এখন বলবো, 2টা উদাহরণ দিয়েছি। সেটা কি? লজ্জা যার নাই সে কি? মুনাফিক। যে বেশি কথা বলে সে কি? মুনাফিক। যার মধ্যে খারাপ ভাষা বের হয় সে কি? মুনাফিক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আরেকটা হাদিস অনুবাদ করি, 6803 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, লা ইয়াজনি আবদু ওয়া হুয়া মুমিন হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরিবুল আবদু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জিনা করে তখন তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। এক, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে তার মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকুল আবদু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি চুরি করে তখন সে কি থাকে না? মুমিন থাকে না। কয়টা জিনিস আসলো? জিনা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস 2526 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ জিনায় লিপ্ত হয় তখন ঈমান বেরিয়ে যায়, দৌড় দেয়। ফাকানা ফাওকা রাসি ফাওকা দুল্লাহ, তখন তার ঈমানটা বহু উপরে চলে যায়, ছায়া করে থাকে। ঈমান এত ভদ্র জিনিস, এত লজ্জাশীল, এত মর্যাদাবান থাকে না, ঈমান চলে যায়। যে ব্যক্তি 45 বছর যাবত চাকরি করছে পাসপোর্ট অফিসে, 45 বছর যাবতই ঘুষ খাচ্ছে, খাচ্ছে না? আত্মসাৎ করছে না? বলেন তো মুমিন না মুনাফিক? মুনাফিক, মুনাফিক। আস্তাগফিরুল্লাহ। সচিবালয়ে চাকরি করছে সে 40 বছর যাবত, সে এখনো ঘুষ খায়, মুমিন না মুনাফিক? ওর মধ্যে ঈমান আসবে? বুঝেননি মনে, তাই না? যতদিন একজন লোক নেশা করছে, মদ খাচ্ছে, বলে চুয়ানি খাচ্ছে, হারাম খাচ্ছে, আপনার কি বলবো, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, ইয়াবা সব খাচ্ছে, খাওয়া অবস্থায় ঈমান তার মধ্যে যাবে? আচ্ছা, একটা হাদিস শুনে তাহলে, 11,372 নম্বর হাদিস, সনদ সহিহ, সেটা হলো তাবরানী কাবীরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা জাতীয় দ্রব্য, যত অশ্লীল কাজ আছে তার মা, যত অশ্লীল কাজ আছে তার মা। ও আকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম। কি কি বলেন তো? কি নেশা জাতীয় দ্রব্য? কি জর্দা নেশা জাতীয় না? গুল, বিড়ি, চুয়ানি, ফেন্সিডিল নেশা। একটা ফেন্সিডিলের বোতলের দাম 10,000 টাকা, এটা জেলখানায় শুনেছি আমি, মানে জেলখানার দাম, এটা বাইরের দাম না, কিন্তু ও লাগবে 10,000 টাকা দিয়ে কিনেছে। পুলিশ কনস্টেবল নিজে আমার কাছে তওবা করেছে, বলছে আমাকে আপনি তওবা করান। আমি তওবা করাইছি। কেন তওবা করাবো? বলছে এক বোতল ফেন্সিডিল আমি 10,000 টাকা দিয়ে বিক্রি করেছি এই জেলখানায়। কত বড় প্রতারক, চিন্তা করতে পারছেন আপনি? যে খাই সেও প্রতারক, যে বিক্রি করে সেও কি হারাম করে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাহা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, নেশা যে ব্যক্তি করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি মায়ের সাথেও জিনা করে, খালার সাথেও জিনা করে, ফুফির সাথেও জিনা করে। শুনেন শুনেন, যে এই পাপে রত আছে তার মধ্যে কি ঈমান থাকতে পারে বলে বিশ্বাস করেন? আমি এটাই বুঝালাম এতক্ষণ যাব। তাহলে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের মধ্যে ঈমান আশ্রয় নিবে না। এক, আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনানি জিনাহুমান নাজর ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা ওয়াল লিসান জিনাহুল কালাম ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ ওয়ার রিজলু জিনাহাল খাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোখের দেখা জিনা হলো দেখা, দুই চোখের জিনা হলো কি? দেখা। ফেসবুক খুললেই আপনার সামনে ভেসে ওঠে উলঙ্গ মহিলার ছবি। আপনি দেখেন ফেসবুকে কয়বার ঢোকেন দিনের বেলায়? 24 ঘন্টায় আপনি ফেসবুকে 24,000 বার ঢোকেন, খেয়াল করেন না আপনি? প্রতিবার কি দেখছেন না? দেখেন না আপনারা? ফেসবুকে অ্যাকাউন্ট নাই এরকম লোক খুব কম আছে, তাই না? যারা বেশি শিক্ষিত তাদের মধ্যে ফেসবুক আছে। যারা গ্রামের সাধারণ মানুষ, আল্লাহ তাদেরকে এখনো হেফাজত রাখছেন, আলহামদুলিল্লাহ, এই ফেসবুকের মধ্যে নাই। ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হলো কি? কি শোনা। সারাদিন গান শুনছে, এর মধ্যে ঈমান আশ্রয় নিবে? মনে হয় বুঝতে পারছেন না আপনারা। ওয়াল ইয়াদ জিনাহুল বাতশ, হাতের জিনা কি? আজকে মোহাম্মদপুর মসজিদে বলেছে, এক মুরব্বী লজ্জায় বলছে, এক মুরব্বী লজ্জায় বলছে, বাবা এত বুঝি না তো, আগে থেকে বয়স হয়ে গেছে, কার্তিক মাসে কুত্তা বেপরোয়া হয়ে যায়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এই ছেলে মেয়ে বেপরোয়া হয় কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের চাচা, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, তো বুঝবেন না তো বুঝাও, অন্য মাসও তো যায়,
কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এরকম হয় কেন? মুমিন দাবি করো বেটা তুমি, তাই না? সি সি সি, নাউজুবিল্লাহ। শোনেন, এখানে একটা সতর্কবার্তা কথা বলি। আপনি যে ডেই বলেন না কেন, রোজ ডে নাম রাখছে, কিস ডে নাম রাখছে, ভ্যালেন্টাইন ডে নাম রাখছে, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। আবার 13ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, বসন্ত বরণ, তাই না? ইমান আছে বলে মনে হয়? আছে মনে হয়? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, এইটা বড় বিষয় না। আরো বড় বিষয় হলো যেটা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। শোনো ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাব তো দেওয়া হয়েছে হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছে। নবী কি আসছিল না তাদের কাছে? কিতাব কি দেওয়া হয়নি? আল্লাহ বলছেন, তাদেরকে, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরকে যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, তাহলে তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে। কে বলছেন? এই সমস্ত ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতি মুসলিম দেশে দেওয়ার মূল কারণ হলো আমাদেরকে ইসলাম থেকে বের করে নেওয়া। কথা কি বোঝা গেছে? কেন ওই সমস্ত দিবস পালন করবেন আপনি? কেন পালন করবেন আপনি? ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের সাথে কি আমাদের মিল আছে? কোনো মিল নাই। তারা কি কোরআনকে স্বীকার করেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছে? ইসলামকে স্বীকার করেছে তারা? আপনি তাদের অনুসরণ করবেন কেন? আল্লাহ রাসূল বলছেন, কানের জেনা হলো শোনা, হাতের জেনা হলো স্পর্শ করা, আর পায়ের জেনা হলো কি, মুখের জেনা হলো কথা বলা। কথা বলে না? কত কথা বলছে, নাউজুবিল্লাহ, কত গান শুনছে, সারা দিনই জেনা করছে, সারা দিনই জেনার সাথে জড়িত আছে। ঈমান কি সেখানে আশ্রয় নেবে? আমি বুঝাতে চেয়েছি, ঈমান এত সম্মানী, এত মর্যাদাবান, এতটাই দামি জিনিস, ওর সাথে একটু খারাপ ব্যবহার করলে থাকে না। আজকের প্রেক্ষাপটে আরেকটা হাদিস অনুবাদ করে আমি শেষ করব, ইতিমধ্যে রাহুল চলে আসবে, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সেটা হলো, এই হাদিসটা আপনাদের শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6807 নম্বর হাদিস, 6307 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন কাকে বলে শুনে নেন। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাপের পাহাড়, যে কোনো সময় আমার উপরে পাহাড়টা ছেড়ে দেওয়া হবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। যে পাপকে সবসময় ভয় করে সে ব্যক্তি কি? মুমিন। যে পাপকে সবসময় ভয় করে সে ব্যক্তি কি? মুমিন। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি। মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, অনর্গল পাপ করতেই থাকে। ওই যে নাকের কাছ দিয়ে একটা মাছি গেলে বলে দূর, এইভাবে বলছেন। তাহলে যে ব্যক্তি পাপ অনর্গল করে, যে ব্যক্তি পাপ করতেই থাকবে, পাপকে পাপ মনে করে না, ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি কি বলেন? আপনার বয়স এখন 70 বছর, এখনো যে বিড়ি টানেন রে ভাই, আপনি বলেন তো, আপনি কি মুমিন দাবি করতে পারেন? অথচ শুনেছেন আপনি আলেমদের কাছ থেকে 50 জন আলেমের বক্তব্য শুনেছেন এই 70 বছরে। 50 জন আলেমের বক্তব্য শুনেছেন 70 বছরে। 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে। সবাই বলেছে নেশা জাতীয় দ্রব্য কি? হারাম। আপনি তাদের কথা শুনেননি, বেপরোয়া, আপনি নেশার সাথেই জড়িত হয়ে আছেন এখন পর্যন্ত। এবার আপনি বলেন তো, আপনি মুমিন না মুনাফিক? যে ব্যক্তি সুদ খাচ্ছে, বয়স তার 55 বছর, এখনো সুদ খাচ্ছে, নামাজও পড়ছে, কবুল হয় নামাজ? না না না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া কি হলো? আমরা মুসল্লি না সবাই? আমাদের কি মনে আছে এই হাদিসটা? কি মনে হয় মুসল্লি থাকবে মসজিদ ভর্তি, কোন মসজিদে কি পাওয়া যাবে না? তাহলে মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই, কবুল হবে তো নাকি? সালাত কি কবুল হবে?
আজকের যুগটা এই যুগ মনে হচ্ছে না? এই হাদিস বলে সাহাবীরা বলতেন যে আমাদের যুগ এটা, তাবিরা বলতেন এটা আমাদের যুগ, তাবিরা বলতেন আমাদের যুগ। আজকে 1500 বছর পরে মনে হচ্ছে কি এই যুগ? সেই যুগে তারা যদি ভয় করেন, আজকে মসজিদে মুসল্লি আছে কিন্তু কি নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নার রাজুল ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60। 60 বছর যাবত সালাত আদায় করবে, মা তুকবাল্লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝেননি মনে কথা, তাই না? একটু ভয় লাগে না? 60 বছর যাবত সালাত আদায় করবে কিন্তু এক রাকাত আল্লাহর কাছে কবুল হবে না। কেন? ঈমানবিহীন সালাত পড়ছে। কি বিহীন? ঈমানবিহীন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু এই সালাতে কোনো কল্যাণ নাই। আরেকটা হাদিস আসছে, রুব্বা মুসাল্লিন লা খালাকাল্লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত কোনো নেকি জমা হয়নি। এই হাদিসগুলো মূল অপরাধ হলো আমাদের ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে কবুল হবে না কেন? 60 বছর সালাত আদায় করবে, শুধু একটু ভুল করেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তিকে, 1312 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে, মসজিদে নববীতে সালাত পড়ছে একজন ব্যক্তিতে, জিজ্ঞেস করছেন, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি সালাত পড়ছো কত বছর যাবত বলো তো, কতদিন যাবত সালাত পড়ছো? তখন লোকটা বলছে যে মুনজু 40 আমা, প্রায় 40 বছর যাবত সালাত পড়ছি। কত বছর? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনজু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। বুঝেননি কথা? আপনারা বুঝছেন কথা? কি বললাম বলেন তো? একজন ব্যক্তি সালাত পড়ছে কত বছর যাবত? একজন তাবেঈ, যেহেতু সাহাবীর সাথে সাক্ষাৎ, 40 বছর যাবত সালাত পড়ছে। কত বছর? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই হুযায়ফা, মা সাল্লাইতা মুনজু 40 সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। এরপরে বলছেন, লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, এই শোনো, তুমি যদি 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মারাও যাও, মৃত্যু পর্যন্ত সালাত পড়ো, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মাদের ফিতরাতের বাহিরে মারা যাবে তুমি। তাহলে মানুষ নামাজ পড়েও কি হবে? বেদিন হবে। নামাজ পড়ে মানুষ বেদিন হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। শোনেন, সালাতের ক্ষেত্রে খুব সচেতন থাকবেন। 4272 নম্বর হাদিস, এই হাদিসটা অনুবাদ করে আমি শেষ করে দেব, যেহেতু আপনাদের আকর্ষণ চলে এসেছে। একবারে শুরু করবে, আপনারা চলতে থাকবেন। কেবল 10:30 বাজছে। কি বলছিলাম? একটা হাদিস অনুবাদ করে ছেড়ে দেব, সেটা হলো সালাতের ক্ষেত্রে সচেতন থাকবেন, বলেন ইনশাআল্লাহ। রব্বি জাল্লি, বলেন মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা পড়বেন, নিজে সালাতের উপর অটল থাকবেন, আপনার পরিবারের কেউ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। এই দোয়াটা সেজদায় বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ। আপনি তো সচেতন হবেন, আপনার পরিবারে ইনশাআল্লাহ সবাই সালাত আদায় করবে ইনশাআল্লাহ। যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, ফরজ নফল সব সালাতে পড়বেন। সেজদাতে কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না, এটা তেলাওয়াত, এটা দোয়া। এটা কি? দোয়া। কি হাদিস বলতেছিলাম যেন? দোয়াতে সূরা ইব্রাহিমের আয়াত, এটা 41 নম্বর আয়াত। বলেন তো, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। খুব সুন্দর দোয়া, খুব সুন্দর দোয়া। কি বলছিলাম? একটা হাদিস বলতে চাচ্ছিলাম, তাই না? হাদিসটা কি জানেন? জুলফিকার ভাই আমাকে সময় দেবে না, বুঝতে পারছে, রেডি হয়ে আছে, ঘোষণা দেবে। তাই একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িত ফিল কবরে, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, কোথায়? কবরে যখন রাখা হয়, মুসসিলাতিশ শামস লাহ, তখন সূর্যটাকে আসরের টাইমের মতো করে দেওয়া হয়। কখন? আসরের টাইমের মতো করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে উঠায় বসাবে, ফেরেশতারা বলে মার রব্বুক, আর আল্লাহ রাসূল বলছেন ইয়ামসাহু আইনাইহি, তখন
এই মাইয়েত ব্যক্তি 2 চোখ মুছবে হাত দিয়ে মুছবে আর বলবে দাউনি উসল্লি, এই আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করে নি আগে। দাউনি উসল্লি, ছাড়ো আমাকে, আগে সালাত পড়ে নি। কবরে বসে ফেরেশতাকে ধমক দেওয়ার সাহস কারো আছে? কিন্তু মুসল্লির আছে। কার আছে? চোখ মুছবে। ওরা ব্যস্ত হয়ে পড়েছে তোমার রবকে, রব তো কে জানেই তো, তাই না? কিন্তু দেখো না, এই যে আসলে সালাত টাইম চলে যাচ্ছে, তালাতে সালাত পড়ি। আপনি কি কবরে এই ধমকটা দিতে পারবেন? আপনার ওয়াইফকে তো কোনদিন ধমক দিতে পারেননি, ছেলেকেও দিতে পারেননি, এই আব্দুল্লাহ সালাত পড়ো না কেন? এই ধমক দুনিয়াতে না চললে কবরে চলবে? নিজেই সালাত পড়েছেন আজকে 2:30টায়, জহর পড়েছেন। কটায় পড়েছেন জহর? আপনার ওয়াইফ পড়েছে 3:30টায়। জিজ্ঞেস করেন, 2টা একবারে পড়ে নিছে। যে ব্যক্তি কবরে ফেরেশতাকে ধমক দিতে পারে, সে ব্যক্তি কবরে কোনো আযাব হবে? সালাতের ক্ষেত্রে রেডি থাকবেন, টাইম হয়ে গেলে সাথে সাথে কি পড়ে নেবেন? কবরে বাঁচতে হবে না? যে ব্যক্তি কবরে এইভাবে বলতে পারে দাওয়ানি উসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাত পড়ে নিব। কবরে কি সালাত আছে? ভুলে গেছে। কিন্তু ওই যে ঘুম থেকে উঠেছে, কিসের টাইম হয়ে গেছে, এই ব্যক্তি তো এমনি মুক্তি পেয়ে যাবে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও, আমিন। খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। এখন রাহুলকে আমি খুব স্নেহ করি, তো এই জন্য তুমি বলে আপনারা কিছু মনে করেন না। এখানে কে আছে দেখেন, মহসিন ভাই দেখেন তো এখানে ডিস্টার্ব করছে কে? খুব সুন্দর। আগামীতে এই প্রোগ্রামটা নভেম্বরে হয় ইনশাল্লাহ। বিশেষ করে আমি আবারও দোয়া চাচ্ছি, আপু খুবই অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে তার দ্রুত সুস্থ করে দেন, আমিন। এত মেহমান প্রিয় মানুষ মেহমানদারি আজকে করতে পারেনি, আসতে পারেনি বাসা থেকে। আমি আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি, অন্তর থেকে বলবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, আমিন।